অনর জুনিয়র চিকিৎসকরা আমার সঙ্গে রয়েছে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ঘড়ির কাঁটায় এখন 11টা 5, এখনো পর্যন্ত শয়ে শয়ে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছে। তাদের পরবর্তী কর্মসূচি ঠিক কি হতে চলেছে? তমশ্রী, দুপুর থেকেই এই সল্টলেক সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি নগর চলে গেছে আরজি করের এই ঘটনার প্রকৃত বিচার চেয়ে আন্দোলনকারীদের দখলে, এবং গোটা রাজপথ দেখতে পাচ্ছ ঠিক এইরকমই উদ্দীপ্ত ভঙ্গিতে সারা রাত জাগবেন এই জুনিয়র ডাক্তাররা। এবং শুধু জুনিয়র ডাক্তার কি করে বলি, সমাজের সর্বস্তরের বিভিন্ন পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন। যেমনভাবে দেখা যাচ্ছে যে প্রচুর সিনিয়র চিকিৎসকরাও এখানে এসেছেন, তেমনভাবেই এখানে এসেছেন তথ্য প্রযুক্তির বহু কর্মীরা, আইটি সেক্টরের কর্মীরা, কল সেন্টারের কর্মীরা, তারাও এখানে এসে এই আন্দোলনে যোগ দিয়েছেন। এবং প্রত্যেকের একটাই বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যে 5 দফা দাবি, সেই দাবি পূরণ না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং যার মধ্যে অন্যতম মূল দাবি হচ্ছে আজকের স্বাস্থ্য ভবন অভিযানের যে দাবি, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তাদের 3 জনকেই পদত্যাগ করতে হবে। যে ঘটনা চলছে রাজ্য জুড়ে এবং পরবর্তী কার্যক্রম হিসাবে যে থ্রেট কালচার, যে হুমকি সংস্কৃতি রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রতিনিয়ত যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদেই এই রাতভরের এই আন্দোলন চলছে। এবং গানে স্লোগানে এই আন্দোলন এখনো একই রকমভাবে উজ্জীবিত। এবং একদিকে সল্টলেক স্বাস্থ্য ভবন, সেদিকে দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা রয়েছে এবং পুলিশে 6 লাফ, এবং ঠিক স্বাস্থ্য ভবনের এই ব্যারিকেডের অপর প্রান্তে ঠিক এইভাবেই যে উচ্ছ্বাসের রাত, বলা যেতে পারে একটা উদ্দীপনার রাত, যেভাবে লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন এই আন্দোলনকারীরা, যেভাবে রাত ভর তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন, ঠিক আজকেও একই রকম ভাবে এই সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানেও তারা সারা রাত জাগতে চলেছে। বেশ অভিজিৎ, এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজড, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখছি। সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেন্টার থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে।